হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উচ্চশিক্ষার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলতে যাচ্ছি ম্যাক্সড স্কলারশিপ জাপান নিয়ে। ম্যাক্সড হলো মিনিস্ট্রি অফ এডুকেশন, কালচার, স্পোর্টস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ জাপানের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এটি একটি সরকারি স্কলারশিপ যা প্রতি বছর জাপান সরকার বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের প্রদান করে, যাতে তারা জাপানের সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এটি একটি দারুণ সুযোগ, কারণ এই স্কলারশিপ সম্পূর্ণ ফ্রি এবং জীবনযাপন থেকে শুরু করে যাতায়াত পর্যন্ত সকল খরচই বহন করে। ম্যাক্স স্কলারশিপের ধরন: ম্যাক্স স্কলারশিপ বিভিন্ন ক্যাটাগরিতে প্রদান করা হয়, যেমন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস, রিসার্চ স্টুডেন্টস, মাস্টার্স এবং পিএইচডি, টিচার ট্রেনিং স্টুডেন্টস, কলেজ অফ টেকনোলজি স্টুডেন্টস, স্পেশালাইজড ট্রেনিং কলেজ স্টুডেন্টস। এবার জানবো স্কলারশিপে কি কি সুযোগ সুবিধা রয়েছে। ম্যাক্স স্কলারশিপে আপনি নিচের কিছু সুযোগ সুবিধা পাবেন: পূর্ণ টিউশন ফি, যা সম্পূর্ণ পড়াশোনার খরচ বহন করবে; মাসিক বৃত্তি, আন্ডার গ্রাজুয়েটদের জন্য প্রায় 1,17,000 ইয়েন এবং মাস্টার্সদের জন্য প্রায় 1,44,000 ইয়েন এবং পিএইচডিদের জন্য 1,45,000 ইয়েন প্রতি মাসে দেওয়া হবে। এছাড়াও রয়েছে আন্তর্জাতিক ফ্লাইট খরচ সুবিধা, হোস্টেল বা আবাসন সুবিধা বিশ্ববিদ্যালয় বা বাইরে, স্বাস্থ্য বীমা এবং জাপানি ভাষা কোর্স, এটি প্রয়োজনে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত হয়ে থাকে। এরপরে আসবো আমরা যোগ্যতা নিয়ে। অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে, বয়স 17 থেকে 25-এর মধ্যে হতে হবে, এইচএসসি বা সমমানের উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞান, কলা, বাণিজ্য সকল গ্রুপের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। একাডেমিক রেজাল্ট ভালো হতে হবে, সেই ক্ষেত্রে জিপিএ 4.5 এর বেশি থাকলে স্কলারশিপটি পাওয়ার সুযোগটা অনেক বেড়ে যাবে। জাপানি বা ইংরেজি ভাষার মৌখিক দক্ষতা থাকতে হবে। এরপর আসি মাস্টার্স বা পিএইচডি ধারীদের জন্য যে যোগ্যতা রয়েছে সেটি নিয়ে। 16 বছরের শিক্ষা সম্পন্ন থাকতে হবে মাস্টার্সদের জন্য এবং 18 বছরের শিক্ষা সম্পন্ন থাকতে হবে পিএইচডিদের জন্য। নির্দিষ্ট বিষয়ে আগ্রহ এবং গবেষণার প্রস্তাবনা বা রিসার্চ প্রপোজাল থাকতে হবে। সুপারভাইজার বা জাপানি প্রফেসরের সাথে যোগাযোগ থাকতে হবে। এরপর আসি আইএলটিএস বা টোফেল বা জিএলপিটি ভালো স্কোর অতিরিক্ত সুযোগ দিবে। এরপর আসি আবেদনের প্রক্রিয়া নিয়ে। প্রতি বছর সাধারণত এপ্রিল থেকে মে মাসে আবেদন শুরু করা হয়। আবেদনের ধাপগুলো হলো: স্টেপ 1, ফর্ম সংগ্রহ এবং পূরণ। জাপান দূতাবাসের ওয়েবসাইট থেকে স্কলারশিপের বিজ্ঞপ্তি খুঁজতে হবে। তারপর আবেদন ফর্ম, গাইডলাইন এবং অন্যান্য ডকুমেন্ট ডাউনলোড করতে হবে। নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে হবে। স্টেপ 2, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে হবে। একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, জন্ম সনদ বা পাসপোর্ট, মেডিকেল সার্টিফিকেট, রিকমেন্ডেশন লেটার, গবেষণা প্রস্তাবনা মাস্টার্স বা পিএইচডিদের জন্য এটি মূলত। এছাড়াও রয়েছে ভাষা দক্ষতা, টোফেল, আইএলটিএস বা জিএলপিটি। স্টেপ 3, লিখিত পরীক্ষা। নির্বাচনী প্রার্থীদের ইংরেজি, গণিত এবং বিজ্ঞান বা জেনারেল নলেজ বিষয়ে লিখিত পরীক্ষা দিতে হতে পারে। এটা অবশ্যই আন্ডার গ্রাজুয়েটদের জন্য। পরীক্ষাটি সাধারণত ঢাকা বা দূতাবাসে হয়ে থাকে। এরপর হলো স্টেপ 4, মৌখিক সাক্ষাৎকার বা ইন্টারভিউ। লিখিত পরীক্ষায় নির্বাচিত হলে দূতাবাস থেকে ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন। ইংরেজিতে সাধারণ জ্ঞান, নিজের পছন্দ, ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি জানতে চাওয়া হয় সাধারণত। এরপর রয়েছে স্টেপ 5, মনোনয়ন এবং চূড়ান্ত নির্বাচন। দূতাবাস থেকে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হলে তা জাপান পাঠানো হয়। এরপর জাপানি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির নিশ্চয়তা পেলে আপনি চূড়ান্তভাবে নিশ্চিত হবেন। এরপরের ধাপটি হচ্ছে বিশ্ববিদ্যালয় নির্বাচন। আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থীকে বিভিন্ন জাপানি বিশ্ববিদ্যালয়ের তালিকা দেওয়া হয়। কেন ম্যাক্সড স্কলারশিপ এত জনপ্রিয়? এটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ, মানে কোনো টাকা লাগে না। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে, গবেষণার সুযোগ অনেক বেশি, জাপানের উন্নত প্রযুক্তি, নিরাপদ সমাজ এবং ডিগ্রি গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী। কিছু গুরুত্বপূর্ণ টিপসগুলোর মধ্যে হচ্ছে: আগেই প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে রাখুন, গবেষণার প্রস্তাবনা,
যেমন রিসার্চ প্রপোজাল যত সুন্দরভাবে লিখতে পারেন তত বেশি সুযোগ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ইংরেজিতে সাবলীল এবং আত্মবিশ্বাস বজায় রাখুন। আইএলটিএস বা জিএলপিটি থাকলে তা জমা দিতে অবশ্যই ভুলবেন না, কারণ এটি আপনার স্কলারশিপের সুযোগ অনেক বাড়িয়ে দিবে। আবেদন করতে হলে অবশ্যই জাপানের দূতাবাস বাংলাদেশ এবং নেক্সট স্কলারশিপ অফিসিয়াল পেজে অবশ্যই আপনারা চোখ রাখতে পারেন। প্রতি বছর এপ্রিল মাস থেকে আবেদন শুরু হয় এবং প্রক্রিয়াটি চলে পরবর্তী বছরের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।